নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত করলো, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না, তারা বিরোধিতা করে। শেষ পর্যায়ে এসে তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, মালিক, আমার দাওয়াত তো তারা গ্রহণ করছে না, আমি কি করতে পারি? তখন আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি এক কাজ করো, এই বিশাল একটা কিস্তি তৈরি করো, নৌকা, বিশাল বড় একটা নৌকা কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করে যেগুলা ইমান আনছে ওগুলা এবং প্রত্যেকটা মাখলুক এক জোড়া করে তোমার কিস্তির মধ্যে উঠাইয়া এরপরে তুমি আহ, আহ, এরকম বাঁচতে থাকবা, আমি তুফান দিয়ে প্লাবন দিয়ে সব মানুষগুলা একবারে পানিতে ডুবাইয়া মারব। তখন নূহ আলাইহিস সালাম বিশাল বড় একটা কিস্তি তৈরি করলো। এই বিশাল বড় কিস্তি তৈরি করার পরে, এই নৌকা তৈরি করার পরে শালা বেঈমানের বাচ্চারা করলো কি, ওরা যাইয়া এই নৌকার মধ্যে পায়খানা করা শুরু করলো। বুঝছো, ওরা জালেমরা নৌকার মধ্যে পায়খানা করা শুরু করলো। পায়খানা করতে করতে শালা নৌকা বোঝাই গেল। নৌকা বোঝাই হলে এখন হঠাৎ করে ওই নৌকার মধ্যে পায়খানা করবার যাইয়া এক বুড়ি পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পরে হে বুড়ি জোয়ান হয়ে গেছে গা। এই খবর দেশে ছড়িয়ে বললো। ছড়িয়ে বলার পরে এখন যার যে রোগ আছে, এখন ওই পায়খানার মধ্যে গোসল করাই গা। হ্যাঁ, এবং হেসা মেশা পায়খানা এনে নাপাক ফুরিয়ে গেল গা। ফুরিয়ে দেয় হেসা মেশা, মানে শলা দিয়া বিভিন্ন ঝাড়ু দিয়া কাইসা গুইসা তারপরে নিয়ে ওষুধ হিসাবে তারা ব্যবহার করলো, শরীরের মধ্যে মাখায় এন করে তেন করে। এইবার করতে করতে যারা আগলো তারাই আবার নৌকা পরিষ্কার করলো। সুবহানাল্লাহ, নৌকা তারাই পরিষ্কার করলো। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা ওই কিস্তির মধ্যে সব নিয়ে উঠলো। এক বুড়ি বলছিল, ইয়া আল্লাহর নবী, আমি তো অসহায় মানুষ, আমি চলতে ফিরতে পারি না, আমি একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকি, আপনি একটু দয়া করে আমাকে একটু উঠে নিয়ে যান। তো নূহ আলাইহিস সালাম সব লোকজন যা যা প্রয়োজন সব কিস্তিতে উঠাইয়া কিস্তি বাসায় দিছে। এদিকে প্লাবন শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পরে তখন আস্তে 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 হ্যাঁ, সব কিছু তছনছ হয়ে যাওয়ার পরে প্লাবন তুফান সব কিছু থেমে গেছে। থেমে যাওয়ার পরে তখন এরকমভাবে নূহ আলাইহিস সালামের স্মরণ হয়েছে, হাইরে, আমি তো এক বুড়িমারের সাথে কথা দিয়ে আসছিলাম, আমি তার কিস্তিতে উঠে নিয়ে যাব, কিন্তু তার কথা ভুলে গেছি। আরে, সেই বুড়া মানুষটা তো আর দুনিয়াতে নাই। তখন সেই বুড়া মানুষটার বাড়ির বলে যায়, দেখে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়া মানুষটা অক্ষত অবস্থায়, তার ঝুবুরিটা পরিষ্কারভাবে রয়ে গেছে। তখন নূহ আলাইহিস সালাম বলতেছে, বুড়িমা, তুমি তো এই এখনো বেঁচে আছো? কয়, হ্যাঁ, কি হয়েছে? কই, যে প্লাবন হলো, ঝড় তুফান হলো, তুমি দেখো না? কয়, না, আমি তো কিচ্ছুই জানি না। সুবহানাল্লাহ, দেখছো, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায়, কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারে, কেউ বাঁচাতে পারে না। মখলুক কিছু করতে পারে না আল্লাহ ছাড়া, আর আমার আল্লাহ সব কিছু করতে পারে মখলুক ছাড়া। সুবহানাল্লাহ।